মুর্শিদাবাদ জেলায় আপনারাও সাক্ষী, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একদমই প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। একটা নির্বাচন চলছে, ল অ্যান্ড অর্ডার বলে কিছু থাকবে না। গুন্ডা বাহিনী, মস্তান বাহিনী, হারমাত বাহিনী রাজ্যের শাসক দল তৃণমূলে ঘুরে বেড়াবে, রাস্তা দাবিয়ে বেড়াবে, মানুষকে ভয় দেখাবে, মানুষকে আক্রমণ করবে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণ মানে এটা দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের নির্বাচন হারতে চলেছে, বিজেপি এই নির্বাচন হারতে চলেছে। তার কারণ আমরা নির্বাচন কমিশনকে বললাম, কমিশনার ছিলেন না, উনি হয়তো বিশেষ কোনো কাজে বেরিয়ে গেছেন। যিনি ডেপুটি নির্বাচন কমিশনার ছিলেন ওনার কাছে আমরা আমাদের অভিযোগ জমা দিয়েছি। অর্থাৎ বুঝতে পারছেন যে বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে একবার নয় একাধিকবার তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে, প্রতিরোধের মুখে, প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী সরাসরি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে। তিনি বলছেন এই মুর্শিদাবাদ জেলা 3টি লোকসভা কেন্দ্র, বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর 3টিতেই হারবে তৃণমূল কংগ্রেস। পাল্টা কুণাল ঘোষ বলছেন আসলে অধীর রঞ্জন চৌধুরী নিজে হারবেন বলে সবটা নাটক করছেন। কি বলছেন অধীর চৌধুরী, পাল্টা কি বলছেন কুণাল ঘোষ? দেখুন। যত মানুষ আমাদের পক্ষে সমর্থন বাড়াচ্ছে তত তৃণমূলের আক্রমণ বাড়ছে, তত বাংলা দিদি সেখানে আবল তাবল বকছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ, তার পরামর্শ। ভোট প্রত্যেকটা মানুষ দেবে, মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। যদি তৃণমূল মুর্শিদাবাদের বুথ দখল করে ভোট করে আমি রাজনীতি করা ছেড়ে দেব। গালাগালি দিয়ে, গো ব্যাক স্লোগান দিয়ে আমার গতি রোধ করতে চাই। মমতা ব্যানার্জি আমার গতি রোধ করতে পারবেন না মুর্শিদাবাদে, এটা ঠিক হয়ে গেছে। আপনি 3টাতে হারছেন, মুর্শিদাবাদে 3-3 হচ্ছে। দিদি আপনি জেনে নিন, মুর্শিদাবাদে 3-3। অধীর চৌধুরী যেন তেন প্রকারে প্রচারে থাকতে চাইছেন। অধীর চৌধুরী জানেন উনি হারবেন এবং বহরমপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতবে। ফলে কখনো উনি বলছেন তৃণমূল পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাচ্ছেন, আমাদের এক কর্মীকে তেড়ে গিয়ে মারলেন। কোনোদিন বলছেন বিজেপি, কোনোদিন বলছেন অমুক। অধীর চৌধুরী কোণঠাসা মানসিক অবসাদে ভুগছেন, বিভ্রান্তিতে পড়ে গিয়েছেন এবং সেই জায়গায় এই ধরনের নাটকবাজি করছেন। বিক্ষোভের মুখে শুধুমাত্র যে কংগ্রেস প্রার্থী পড়ছেন এমনটা নয়, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, তিনিও বিক্ষোভের মুখে পড়েছেন। তিনি যখন প্রচারে যাচ্ছিলেন তখন কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়, যদিও যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কারুর হাতে কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না। কিন্তু গৌরীশঙ্কর ঘোষ তিনি বলছেন যে গোটা ঘটনার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। দেখুন, এই জলঙ্গি এলাকায় তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই, মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তৃণমূল কংগ্রেস তাদের দুষ্কৃতীদের নামিয়ে একটা অশান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এলাকাকে উত্তপ্ত করতে চাইছে যেন ভোটাররা ভোটের দিন বুথে না যায়। আমরা নির্বাচন কমিশনে আমরা দাবি জানাবো যে আগামী ভোট পর্যন্ত, 7ই মে ভোট, ততদিন পর্যন্ত এই এলাকায় প্রতিদিন কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করা প্রয়োজন রয়েছে। এলাকার দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করার প্রয়োজন রয়েছে, নতুবা এই এলাকায় শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে না।